কাশ্মীরের পেহেলগাম নির্জন পাহাড়ের কোলে ঘটে গেল ভয়াবহ এক সন্ত্রাসী হামলা। ঘটনার পর ভারতীয় গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। তদন্ত চলছে, তবে ইতোমধ্যেই গোটা উপমহাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আশঙ্কা। বিশ্লেষকরা বলছেন, ভারত ও পাকিস্তান, দুই পরমাণু শক্তিধর দেশ, এখন যুদ্ধের জন্য আংশিকভাবে প্রস্তুত। বিবিসি মনিটরিং সাউথ এশিয়া ডেস্ক এবং দ্য ডিপ্লোম্যাট এর সাম্প্রতিক রিপোর্টের বিশ্লেষণ অনুসারে ভারত ও পাকিস্তান, দুই পরমাণু শক্তিধর দেশ, এখন যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেছে। পাকিস্তান চীনের পাশাপাশি তুরস্ক থেকেও উন্নত ড্রোন প্রযুক্তি সংগ্রহের চেষ্টা চালিয়েছে। অ্যানাডোলু এজেন্সি এর সূত্র অনুযায়ী অনুমান করা হচ্ছে, পাকিস্তান কিছু বাইরাক্তার ড্রোন হাতে পেয়েছে বা সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছে। আর পারমাণবিক অস্ত্রের দিক থেকে সিপ্রি ইয়ারবুক 2024 এর অনুসারে পাকিস্তানের হাতে রয়েছে আনুমানিক 165টি পারমাণবিক ওয়ারহেড। এদিকে ভারতও নীরব নেই। দ্য ডিপ্লোম্যাট জানাচ্ছে, সীমান্ত জুড়ে সেনা মোতায়েন বাড়াচ্ছে তারা, চলছে নিয়মিত সামরিক মহড়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঐতিহাসিকভাবে ভারতের ঘনিষ্ঠ মিত্র। চীন ও রাশিয়া তুলনামূলকভাবে সংযত, কিন্তু সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন থেকে এসেছে সংযমের আহ্বান। এই পরিস্থিতিতে বাংলাদেশের ভূমিকা নিয়ে বিশেষজ্ঞদের মতামত, বাংলাদেশের অবস্থান হওয়া উচিত কৌশলগত নিরপেক্ষতা, না কোনো পক্ষাবলম্বন, না আগ বাড়িয়ে হস্তক্ষেপ, শুধু মানবিক সহায়তার মনোভাব নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ। তবে যুদ্ধ যদি বেঁধে যায়, তাহলে বাংলাদেশের সামনে দাঁড়িয়ে যাবে একাধিক চ্যালেঞ্জ। সীমান্ত এলাকায় অনুপ্রবেশের ঝুঁকি বাড়বে, শরণার্থীদের ঢল নামতে পারে এবং খাদ্য, জ্বালানি, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে দেখা দিতে পারে বিশাল অস্থিরতা। তাই এখনই প্রস্তুতি নিতে হবে। প্রথমত, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, কোস্টগার্ড সহ সব বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখতে হবে। বিশেষ করে অস্ত্র চোরাচালান ও গুজব রোধে নজরদারি বাড়াতে হবে। দ্বিতীয়ত, মানবিক প্রস্তুতি। শরণার্থীদের জন্য দ্রুত আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। 1971 সালের অভিজ্ঞতা মাথায় রেখে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আগে থেকেই সমন্বয় গড়ে তুলতে হবে। তৃতীয়ত, কূটনৈতিকভাবে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আবেগহীন সিদ্ধান্ত নিতে হবে। এখন সময় সতর্কতার, এখন সময় বিচক্ষণতার। বাংলাদেশের জন্য সময় ইতিহাসের সঠিক পাশে দাঁড়ানোর। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, আজকের বাংলা নিউজ ডেস্ক।